আসসালামু আলাইকুম দর্শক, চলেন ঘুরে আসি আপনার মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর দেখাবো আপনাদেরকে আজকে এই বিদ্যালয়ের সৌন্দর্যগুলো কেমন আছে এখন মিরতলা প্রাথমিক বিদ্যালয়। এ হলো মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গেট থেকে আমরা এখন ঢুকবো আর দেখাবো আপনাদেরকে পুরোটা এই স্কুল বিদ্যালয়টা। এই যে দেখেন, এখানে প্রথমত গেট দিয়ে ঢুকলেই দেখা যাচ্ছে আগের আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে প্রায় এই 15 বছর আগে যখন আমরা লেখাপড়া করতাম, এটার মধ্যে ছিল আপনার ক্লাস 5 পর্যন্ত এই স্কুল ঘরটার মধ্যে। যে এখানে এখন নতুন করে আর্ট করেছে মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো চলুন আমরা আগে আস্তে আস্তে সুন্দর করে আপনাদেরকে এই ঘরটা দেখে আসি। আসলে আমি জানি না, আমাদের গ্রামের এই প্রত্যেকটা মানুষের কিন্তু স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটার সাথে, এই স্কুলের যে ঘরটা আছে এই ঘরটার সাথে। কারণ এটার মধ্যে কিন্তু আমরা একটা সময় লেখাপড়া করতাম, আর এখন নতুন করে কিন্তু আবার সেই স্কুলটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। দেখেন চারদিকে বাউন্ডারি করে নতুন নতুন বিল্ডিং হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি। এই যে দেখেন, তবে এই যে দেখেন, একটা আমরা যখন ছোট ছিলাম আমরা কলা গাছ দিয়ে শহীদ মিনার বানাতাম, আর এখন কিন্তু এই স্কুল কিন্তু সুন্দর করে শহীদ মিনার বানিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে। এই হলো আমাদের এই স্কুলের যে শহীদ মিনারটা। তো চলুন একটু নতুন যে বিল্ডিংগুলো হয়েছে, এই যে এগুলো আপনাদেরকে একটু দেখায় সুন্দর করে। এই যে দেখেন, দোতলা যে আপনার নতুন বিল্ডিংগুলো করা হয়েছে, নতুন বলতে নতুন নয়, এগুলো তো প্রায় হয়ে গেছে 3 4 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, তবে এখানে এখন স্কুলটা কিন্তু অনেক সুন্দর দেখায়। এই দেখেন, মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো দর্শক, ভিডিওটি শেয়ার করবেন, ঠিক আছে? আর ভিডিওতে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। এই যে দেখেন, নতুন করে সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে এবং রং করে সুন্দরভাবে। তবে হ্যাঁ, এখন বর্তমানে আমাদের এই স্কুলের যেই হেডমাস্টার আছে ওনাকে আমি ধন্যবাদ জানাবো, এবং যারা নাকি এই স্কুলে এখন বর্তমান মাস্টার রয়েছেন তারা সবাইকে আমি ধন্যবাদ জানাবো। কারণ এখন তারা অনেকটাই এটাকে আপনার যত্ন করে, স্কুলটাকে নিজের বাড়ির মতো যত্ন করে সব কিছু সুন্দরভাবে রাখার চেষ্টা করে। এই যে দেখেন, বাচ্চাদের জন্য যে খেলনাগুলো দিয়েছে, এই যে খেলনাগুলো, আর মাঠটার চারোদিক দিয়ে আপনার বাউন্ডারি করা। আর এই যে দেখেন একটা জিনিস, আপনার যে মাঠ আছে মাঠের সাইড দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে যেন এই স্কুলের বাচ্চারা আসা যাওয়া করতে পারে। আর এটা হলো আপনার স্কুলের নিচে যে বাচ্চারা খেলাধুলার জায়গা, এইটা। এই যে দেখেন, আর এই হলো আপনার ফুল গাছগুলো। তবে এই গাছগুলোকে আমি যেটা বলতে চাইছিলাম, বর্তমান যেই হেড স্যার আছে আমাদের এই স্কুলের, এবং যারা নাকি এখানে শিক্ষকতা করেন, শিক্ষাযোগ্যতা আছেন, আমি তাদেরকে বলবো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তারা কিন্তু আমি দেখি প্রতিনিয়তই এই স্কুলটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করে, সুন্দরভাবে রাখার চেষ্টা করে। তারপর রয়েছে আমাদের এই গ্রামেরই একজন, যেমন আমাদের এই রূপমান ভাই। এই রূপমান ভাই কিন্তু এখানে আপনার দপ্তরি হিসাবে কাজ করেন, সবসময় দেখাশোনা করেন কীভাবে ভালোভাবে রাখা যায়, জিনিসটাকে সুন্দর দেখা যায়, এই জিনিসটা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। আর এইদিকে মাঝে মধ্যে দেখা যায় কৃষি করা হয়, এই যে সাইডটার মধ্যে কৃষি করে। তবে এই যে দেখেন মাঠটা কত সুন্দর লাগে। এই মাঠটা কিন্তু কিছুদিন আগেও আপনার কিছু ছিল না এই মাঠটার মধ্যে, এই ঘাসগুলো। কিন্তু স্কুলের যে আপনার স্যার আছে বা হেড স্যার, সবাই মিলে, স্কুলের ছাত্রছাত্রীরা মিলে আমি দেখছি যে আপনার অনেক দূর থেকে এই দুর্বা ঘাসগুলো এনে রোপণ করেছিল। আর এখন সুন্দরভাবে কিন্তু এই ঘাসগুলো হওয়ার কারণে অনেক সুন্দর লাগে। তবে আমি যে সময় ভিডিওটা করছি প্রায় সন্ধ্যার হয়ে গেছে, ওই জন্য একটু কালারটা মনে হয় একটু অন্যরকম দেখা যায়। এমনিতে কিন্তু যেমন দেখা যাচ্ছে আরও সুন্দর লাগে কিন্তু আপনার স্কুলটাকে দেখতে, ঠিক আছে? তো এই হলো আমাদের এই মিরতলার সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে দেখেন, এটা হচ্ছে আপনার যে বিল্ডিং কিন্তু দুইটা তিনটা, এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পুরানোটা, আর এটা হচ্ছে আপনার পশ্চিম পাশে, এই মাঠের যে পশ্চিম পাশেরটা। তো চলুন আরেকটু আপনার সামনের দিকে যাই। এই যে দেখেন, নিচে দেখছেন ফুল গাছগুলো কত সুন্দরভাবে লাগিয়েছে। দেখেন, আমরা যখন ছিলাম তখন কিন্তু অনেক সময় এই মাঠের মধ্যে ধান চাষ করা হতো। হ্যাঁ, মানে আপনার আলি রোপণ করা হতো। এই তো এখন কিন্তু এগুলো হয় না, এখন কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছে। যে দেখেন, আপনার শহীদ মিনারটা যদি আমরা উপর থেকে দেখি, ওয়াও, অনেক সুন্দর লাগে। আর যেহেতু অনেক সুন্দর লাগে, তাহলে চলুন শহীদ মিনারটা সুন্দর করে একটা আপনার ফুটেজ নেই। আর এখানে রয়েছে আমাদের গ্রামের অনেক ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, আর আমি তাদেরকে বললাম যে তোমরা বসো এখানে শহীদ মিনারে, আমি একটা এখান থেকে সুন্দরভাবে ফুটেজ নেই। এখানে রয়েছে আমার ছেলে বাইগনা, তারপর বাইশটা, তারপর আছে বা ছোটো ভাইয়েরও আছে। তো ওই জন্য আমি চাইছি যে ওদেরকে এখানে বসিয়ে সুন্দরভাবে একটা ফুটেজটা নেওয়ার চেষ্টা করি, দেখি উপর থেকে কেমন দেখা যায় আমাদের এই স্কুলটা। তো চলুন
যাওয়া যাক উপরে। আর বাচ্চারা চলো টাটা দাও, দেখি টাটা দিলে হয়তো একটু সুন্দর হবে, তাই আমি বাচ্চাদেরকে বলতেছি টাটা দেওয়ার জন্য। আর আমি ক্যামেরাটা সেটিং করে নিচ্ছি, দেখি কেমন দেখাই আমাদের এই স্কুলের সৌন্দর্যটা উপর থেকে। হ্যাঁ, এটা সবাই টাটা দিচ্ছে। তো আমি এখন অনেক উপরের দিকে নেব, দেখি কেমন দেখা যায়। তো চলুন উপর থেকে কেমন দেখা যায় আমাদের এই স্কুলটা একটু দেখে নেই। ওয়াও, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। তবে হ্যাঁ, এই যে একটা গাছ রয়েছে, এই গাছটার কারণে কিন্তু আরও সুন্দর দেখা যায়। এই হলো আমাদের মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখেন উপর থেকে ওয়াও, অনেক সুন্দর লাগে। তো যাক দর্শক, আজকের এই ভিডিওটা দুটো গিয়ে যে দেখেন উপর থেকে দেখালে কেমন দেখা যায়। তো আমি জাস্ট চেষ্টা করতেছি একটু সুন্দরভাবে ভিডিওটা করার জন্য। ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন। আর এই হলো আমাদের এই স্কুল। তো ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। আবারও আসবো নতুন ভিডিও।